तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গ্রন্থ দরবেশ দর্শন পূর্বপাঠের পরবর্তী অংশ, অধ্যায় ৩, প্রসঙ্গ নাম, পত্রাংশ সংখ্যা ৯। যে নাম পাইয়াছিলে উহা মহাপুরুষগণ দত্ত যে সনাতন ৫টি নাম আছে, উহারই একটি। যাক, উহাতে এবার তোমার কোনো আবশ্যক নাই। এবার তুমি তোমার প্রিয়তমকে যে নামে জানিয়াছ, উহাই তোমার সর্বস্ব। সাহসের সঙ্গে নাম মিলাইতে সর্বদা চেষ্টা করিবে। উহা ২-৪ দিনে হয় না। নামের একটা তাল আছে, প্রত্যেকের শ্বাসেরও একটা তাল আছে। শ্বাসের সম ও ফাঁকের সঙ্গে যেদিন নামের সম ও ফাঁক মিলিয়া যাইবে। আজ তুমি নববিবাহিতা কিশোরী, যেদিন প্রথম ঋতুমতী হইবে, সেই দিন হইতে তোমার প্রিয় সঙ্গম আরম্ভ হইবে। নামীকে তো দেখো নাই, কাতর প্রাণে নামের চরণে প্রার্থনা করো যেন সেদিন শীঘ্র আসে। কোনো প্রকার কল্পনা করিও না। কেবলমাত্র নামে সব হইবে। পত্রাংশ সংখ্যা ১০। নাম করো। মন স্থির হইল না, কাম গেল না, ক্রোধ গেল না, অভিমান গেল না, এইসব বাজে ভাবনায় সময় দিও না। কেবল নাম করো। ওইসব গেল না দল তাড়ানো তোমার কার্য বা ডিউটি নহে। নাম করাই, জেসে তেসে নাম করাই তোমার ডিউটি। যাহা প্রয়োজন তাহা তিনি দিবেন, না দেন যদি তাহাও ভালো। ধার শোধ করিবার চেষ্টা চাই, ধার থাকা ভালো নয়। পত্র সংখ্যা ১১। তোমার ঝঞ্ঝাট ও যন্ত্রণা সম্পূর্ণরূপে আমি হৃদয়ঙ্গম করিতেছি। ইহার নাম ভবব্যাধি। ইহার একমাত্র ঔষধ নাম। নাম করিলে এসব ঝঞ্ঝাট কখনো ঘটিবে না, তাহা মনে করিও না। দেহধারী মাত্রকেই এইরূপ অল্পাধিক পরিমাণে ভুগিতে হয়, কিন্তু নাম করিলে এইসব ঝঞ্ঝাট মনকে স্পর্শ করিতে পারে না। সুতরাং যন্ত্রণাদাতা কর্মদেব বড়ই জব্দ হইয়া যান। পুনঃ পুনঃ জব্দ হইলে তখন যন্ত্রণা দিতেও লজ্জাবোধ করেন। আমি যাহা কিছু তোমাদিগকে লিখি, উহা বই পড়া মুখস্থ কথা নয়। নিজ জীবনে যাহা প্রত্যক্ষ করি নাই, তাহা তোমাদিগকে বলি না। ভোগটাকে দূরে ঠেলিয়া উহা এড়াইয়া চলিতে চেষ্টা করিয়া কোনো লাভ নাই। বাগে পাইলেই সে তোমাকে পাকড়াও করিবে। উহা অপেক্ষা সুবুদ্ধির মতো ভোগের ভিতর ঝাঁপাইয়া পড়াই সুবিধাজনক। ফাঁক পাইলেই দড়ি ছেঁড়া গরুর মতো এক দৌড়ে গিয়া চক্ষু বুজিয়া বসিয়া যাইবে। একটু সংযত হইলেই অনেকখানি জ্বালা এড়াইয়া চলা যায়। পত্র সংখ্যা ১২। দুঃখ করিও না, হতাশ হইও না। জীবন নদীর মতো ঢেউশীল, একবার উঠে একবার পড়ে। যদি পড়িবার দুঃখ না থাকিত, তবে উঠিবার সুখের সার্থকতা কি? তোমার পরম বান্ধব নাম তো তোমার সঙ্গে সঙ্গে রহিয়াছে, সে কখনো দুর্দিনে তোমাকে পরিত্যাগ করিবে না। সেই একান্ত বান্ধবের সঙ্গে মনে মনে সলা পরামর্শ করিয়া সমস্ত কার্য সম্পাদন করিতে চেষ্টা করিও। পত্র সংখ্যা ১৩।
ভগবানের প্রকাশ উপলব্ধি করা এবং তাঁর শ্রীচরণে স্থান পাওয়া, এ দুটি কেবলমাত্র নাম সাপেক্ষ। সেই নাম ইচ্ছা করিলেই করা যাইবে না। যাহার উপর তাহার কৃপা অবতীর্ণ হইবে, কেবলমাত্র তাহার পক্ষেই শ্বাসে প্রশ্বাসে নাম করা সম্ভব। এখন বিচার্য এই যে কাহার উপর ভগবৎ কৃপা অবতীর্ণ হয়। এ বিষয়ে আর্য ঋষিরা ও মহাপুরুষগণ নিজেদের জীবনের পরীক্ষা দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন যে অভ্যাস যোগে তাহার কৃপা অবতীর্ণ হইয়া থাকে। অর্থাৎ সম্পূর্ণরূপে নিষ্ফল হইয়াও যে ব্যক্তি পুনঃ পুনঃ চেষ্টা করে, সাঁতার জানি না একথা বুঝিয়াও জলে পড়া মানুষ যেমন সাঁতার দিতে আপ্রাণ চেষ্টা করিয়া হাত পা ছোড়াছুড়ি করে, সে প্রকার কিছুই হইতেছে না একথা বুঝিয়াও যে ব্যক্তি নাম করার আপ্রাণ চেষ্টা কখনো ত্যাগ করে না, কৃপা তাহারই উপর অবতীর্ণ হয়। ইহাই একমাত্র উপায়। আমি কামুক, আমি ক্রোধী, আমি লোভী, এসব অনর্থক বিচার তাহারাই করে যাহারা মনে করে আমি পবিত্র হইলেই ভগবানকে পাইব। এই আমিত্ব অহংকার প্রসূত জানিতে হইবে। আমি সহস্র পবিত্র হইয়াও তাহাকে পাইব না যদি তিনি কৃপা না করেন, এবং সে কৃপা পাইবার একমাত্র উপায় অভ্যাস। পত্রাংশ সংখ্যা 14। সাধন পাবার পর 3 বছরে কি পরিবর্তন হইয়াছে বা না হইয়াছে, তাহার হিসাব তোমার কাছে থাকার কথা নয়। সেটা তোমার গুরুর সেরেস্তা, এবং এতই গোপন সেরেস্তা যে তোমার সম্বন্ধে হইলেও তোমার তাহা জানিবার বা দেখিবার কোনো সুযোগ নাই। সুতরাং যা অন্যের হিসাব, তাহা লইয়া বৃথা মাথা ঘামাইও না। পাপের ছায়া স্মৃতি যদি এখনই তোমার ভিতর হইতে সবটা চলিয়া যায়, তাহা হইলে তোমার অহংকারে ও অভিমানে শান্তিপুরে অন্য লোকের থাকা কঠিন হইয়া উঠিবে। অতএব তোমার জন্মজন্মের বান্ধব শ্রীগুরু এখনই তোমাকে পাপের ছায়া হইতে মুক্ত করিতে ইচ্ছুক নহেন। তিনি জানেন কখন কি করিতে হইবে। কেবল নাম, বিরাম শূন্য শ্বাসে শ্বাসে নাম। এজন্য নূতন শক্তি সঞ্চারের কোনো আবশ্যক নাই। নিজের চেষ্টা যতই ক্ষুদ্র হোক, এই চেষ্টার বেগ যত বাড়িবে, নব নব শক্তিতে চিত্ত ছাইয়া যাইবে। পড়িয়া পড়িয়া সংসারের মার খাওয়া এবং সেই সঙ্গে পড়িয়া পড়িয়া নাম করা, ইহাই ঠাকুর তোমার নিকট চাহেন। পত্রাংশ সংখ্যা 15। তোমার ঊর্ধ্বরেতা হইবার শখ কেন? জীবনের উদ্দেশ্য ভগবানকে প্রাপ্তি, ঊর্ধ্বরেতা হওয়া নহে। এখন কেবলমাত্র নাম যাহাতে 24 ঘন্টা হয় সেই অভ্যাস করো। ইন্দ্রিয় সংযম, ঊর্ধ্বরেতা ইত্যাদির দিকে মন দিও না। তোমার গুরু যাহা বলিয়াছেন, তুমি কেবল প্রাণপণে তাহা করিতে চেষ্টা করো। যদি তাহা করো, তবে তোমার গুরুই ইন টার্ন তোমার ইন্দ্রিয় সংযম ইত্যাদির দিকে দৃষ্টি দিবেন। এসব তুমি ভাবো কেন? ধর্মজগতে কেবল মিলিটারি ডিসিপ্লিন চাই, আর কিছু এখন করিতে হইবে না। কেবল সাধনের সময়ের আদেশগুলি পালন করো। পত্রাংশ সংখ্যা 16। নাম তোমার ভিতরে বেশ সাড়া দিয়াছে, কিন্তু এখন পর্যন্ত সে খবর তোমার নিকট পৌঁছায় নাই। সেজন্য অযথা ব্যস্ত হইও না। কেবল নাম করিবার জন্যই একটা উদ্যম ও আগ্রহ রাখিবে, সম্পূর্ণ অনাসক্তভাবে। কিছু পাওয়ার আশা না রাখিয়া, কোনো অবস্থা লাভের জন্য
যেন তোমার বিন্দুমাত্র আগ্রহ না থাকে, উহাতে সেই অবস্থা আরও দূরে সইয়া যায়। পত্রাংশ সংখ্যা 17। সারাদিন তো কাজ করো, বাজে চিন্তা করো, রোজ অন্তত 1 ঘন্টা নামকে দাও। গভীরভাবে সব ভুলিয়া 1 ঘন্টার জন্য নামে ডুবিয়া যাও। এরূপ 1 মাস করিতে পারিলে দেখিবে কোনো অভাবকে আর অভাব বোধ হইবে না। নামটিকে তো এখনো পর্যন্ত ধরিতেই পারো নাই। ঠোঁট, জিহ্বা, মুখ একটুও কাজ করিবে না। ইহারা অচল অবস্থায় থাকিবে। শুধু মন শ্বাস প্রশ্বাসের সহিত যোগ রাখিয়া নাম স্মরণ করিবে। তোমার তাহা হইতেছে না। মৌখিক জপ করিতে করিতে অন্তরে জপ হইবে, এমন কথা আমি পাগল না হইলে তোমাকে লিখিতেই পারি না। তুমি কি বুঝিতে কি বুঝিয়াছ? যদি সে চিঠি তোমার কাছে থাকে, খুলিয়া পড়িয়া দেখিও। প্রত্যহ নিয়মিতভাবে আমার নির্দেশ অনুসারে সাধন করিতে হইবে এবং চেষ্টা করিয়া ভালো চাকরির সন্ধান লইতে হইবে। এই 2টি সহজ সরল মনে করিয়া যাও। টাকা হোক না হোক, উহাতে শান্তি পাইবে। পত্রাংশ সংখ্যা 18। তুমি আমার গুরুভ্রাতা রায়চরণ পণ্ডিত মহাশয়ের পুত্র বলিয়া আমারও স্নেহের পাত্র। তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। তোমার ব্যক্তিগত সমস্যা একটু জটিল হইয়া পড়িয়াছে। তুমি যদি অন্যদিকে দৃষ্টি না দিয়া কেবল গোসাইজির কৃপার দিকে চাহিয়া থাকিতে পারিতে, তবে এতদিনে তোমার সমস্যা পূরণ হইয়া যাইত। কিন্তু এর নিকট হইতে নাম লইয়া খানিকটা অন্যদিকে চলিয়া গিয়াছ। কার নিকট হইতে নাম লইয়া, সেটা সেই অংশটি এখানে উজ্জ আছে, নাম লেখা নেই। সঙ্গত কারণেই, বিতর্ক এড়ানোর জন্যে নামদাতার নামটি এখানে দেওয়া হয়নি। এখন তোমার কর্তব্য অন্য সমস্ত চিন্তা পরিত্যাগ করিয়া যে নাম পাইয়াছ, যদিও সেই নাম আর্য ঋষিদের কথিত সিদ্ধ নাম নহে, তথাপি ওই নাম লইয়াই পড়িয়া থাকা। ও নামে তোমাকে মোক্ষ দিতে পারিবে না, কিন্তু যেভাবে মোক্ষের পথে চালিত হইতে পারিবে, সেই ভাবটা বিশেষভাবে তোমার ভিতর জাগ্রত করিয়া দিবে। স্বপ্নে যে নাম পাইয়াছিলে, সেই নাম লইয়াই তোমার পড়িয়া থাকা উচিত ছিল। কালে উহা হইতেই প্রত্যক্ষ দীক্ষা লাভ হইত। যাহা হোক, এখন তোমাকে একটা দিক ধরিতে হইবে। এটা ওটা 2টা চলিবে না। হয় স্বপ্ন দীক্ষার নামটি ছাড়িয়া দাও, নতুবা অন্যটি ছাড়িয়া দাও। 2টার একটা লইয়া থাকিতে পারিতেছ না বলিয়াই এরূপ গোলমাল হইতেছে। আশা করি আমার কথা ও উদ্দেশ্য তুমি বুঝিতে পারিয়াছ। গোসাই তোমাকে শীঘ্র আত্মসাৎ করুন, এই প্রার্থনা। পত্রাংশ সংখ্যা 19। তোমার দীক্ষার বিবরণ যাহা লিখিয়াছ, উহাতে বড়ই সুখী হইলাম। তুমি নাম পাইয়াছ, ইহা অপেক্ষা আনন্দের বিষয় আর কি হইতে পারে? এখন দৃঢ়ভাবে নিত্য নিয়মিত আসনে বসিয়া ওই নাম জপ করিও। আর কোনো সংশয় যেন তোমার চিত্তে স্থান না পায়। তোমার দীক্ষাটি সম্পূর্ণ সত্য ঘটনা। নামের অর্থ বুঝিতে গোল করিও না। কি শক্তির নাম, কি শিবের নাম, কি হরির নাম, সমস্ত নামেরই প্রতিপাদ্য অর্থ ব্রহ্ম। অবিনশ্বর ব্রহ্ম ব্যতীত কোনো নশ্বর দেবতা উপাস্য হইতে পারে না। হরি এই শব্দের অর্থ যিনি পাপ তাপ হরণ করেন। শিবমূর্তি চিন্তা করিতে করিতে তুমি যদি হরিনাম করো,
তাহা হইলেও তোমার কোনো ভুল হইবে না। শিবম শব্দের অর্থ যিনি মঙ্গলময়। শ্রীকৃষ্ণ মূর্তি চিন্তা করিতে করিতে তুমি যদি শিবম নাম জপ করো, তাহা হইলেও কোনো বেঠিক হইবে না। এইসব মোটা কথা বুঝিতে তোমার যেন কিছুমাত্র গোল না হয়। এ বিষয়ে তোমাকে বুঝাইয়া লিখিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। পঞ্চদেবতার সম্পূর্ণ সামঞ্জস্য বিধান করাই গোসাইজির প্রচারের প্রধান কথা ছিল। আমিও জীবনের উহাই শ্রেষ্ঠ ব্রত বলিয়া মনে করি। ভগবানের যে কোনো মূর্তি, পুরুষ বা স্ত্রী, ধ্যান করিতে করিতে তুমিও ভগবান বা ভগবতীর যে কোনো নাম জপ করিতে অধিকারী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, জয় দরবেশ, প্রণাম।